যেভাবে আজকের দিনটা আমরা পালন করছি ঠিক সেইভাবেই গুরুত্বপূর্ণ দিন হচ্ছে প্রত্যেকটা অমাবস্যা। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কৌশিকী অমাবস্যা। কেন কৌশিকী অমাবস্যা? কারণ এটা সিদ্ধি লাভের দিন। এই দিনটাতে আপনি আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে পারবেন। এই দিনটাতে আপনি আপনার বাড়িতে অর্থনৈতিক একদম বাস্তুতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বাড়াতে পারবেন। আপনার আটকে থাকা কাজ, আপনার আটকে থাকা ব্যবসা, আপনার আটকে থাকা প্রমোশন অথবা ট্রান্সফার, এই সবগুলোই কিন্তু এই দিনে সম্ভব যদি আমরা সঠিক টাইমে এই কাজ বা প্রতিকার প্রতিবিধান করতে পারি, যদি প্রয়োজন হয়। এবারে কি হচ্ছে, সমস্যাটা হচ্ছে একটা জায়গা, সেটা হচ্ছে যে আরেকটা জিনিসও বুঝতে হবে, মানে কৌশিকী থেকে কিন্তু আমাদের রথের পর থেকে আমাদের ঘন্টা বাজা শুরু হয়ে যায়। প্রত্যেকটা ইম্পর্টেন্ট সময়গুলো আমরা পাই। ঠিক কৌশিকীর পর 15 দিন পর আমরা পূর্ণিমা পাবো, এবং পূর্ণিমার পরেই কিন্তু 15 দিনের জন্য পিতৃপক্ষ চালু হবে, এবং তারপরেই আমাদের মহালয়া দিয়ে দেবীপক্ষের সূচনা ঘটবে। এই যে পরপর তিনখানা, মানে পুরো যদি আমি 12টা বা 13টা যে অমাবস্যা আমরা গোটা বছরে পাই, সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা প্রত্যেকটা অমাবস্যা নিজস্ব গুরুত্ব রয়েছে, বাট এই 3টে অমাবস্যার গুরুত্ব নিজের জায়গায় কিন্তু স্বমহিমায় রয়েছে। কৌশিক অমাবস্যায় একটা গুরুত্ব রয়েছে। কৌশিক অমাবস্যায় যে ধরনের প্রতিকার প্রতিবিধান করা হয় তার থেকে অন্য ধরনের প্রতিকার প্রতিবিধানের রাস্তায় হাঁটি আমরা মহালয়া, এবং দীপান্বিত অমাবস্যায় আরেক ধরনের প্রতিকার প্রতিবিধান হয়। 2027 যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্লাস 10 ক্লাস 12 যে কোনো বোর্ড যারা দিতে চলেছে, একদম জয়েন্ট এন্ট্রান্স থেকে শুরু করে নিট থেকে শুরু করে, হ্যাঁ একদমই, যারা দিতে চলেছেন বা যারা নিট পিজি করতে চলেছেন, তাদের জন্য 2027টা যারা কাজে লাগাতে চাইছেন, যারা ভাবছেন, যারা অভিভাবকরা যারা ভাবছেন যাদের সন্তানদের রেজাল্ট ডিটোরিয়েট হচ্ছে, ভীষণ পরিমাণে অমনোযোগিতা, অন্যমনস্কতা বা ল্যাথার্জিনেস বেড়ে যাচ্ছে, একটু ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, অথবা সে পাজল কনফিউজড হয়ে গেছে, ক্লাস 10-এ খুব ভালো রেজাল্ট করার পর সায়েন্স নিয়ে এখন সে একেবারে ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে, 11-12টা ডামাডোল করছে, সায়েন্সের কোনো সাবজেক্টের ওপরে তার ফোবিয়া আসছে, বা মাধ্যমিক পড়তে গেলে যখন আমাদের 6টা বা 7টা সাবজেক্ট থাকে তার মধ্যে কোনো সাবজেক্টের ওপর একটা ফোবিয়া আসছে, তারা কিন্তু এই সময় রেমেডি নিন। কারণ রেমেডি এই কারণে নিতে বলছি, রেমেডি লজিক্যালি ভাবতে হবে, ম্যাজিক্যালি নয় যে আপনি আজকে নিলেন কালকে কাজ পাবেন। এখন এই মুহূর্তে যদি আমি কোনো সন্তানকে, কোনো বাচ্চা যারা 2027-এর এন্ট্রান্সে রয়েছে, যে কোনো এন্ট্রান্সের ক্ষেত্রে, তারা যদি এই সময় রেমেডিটা ধারণ করে, তাহলে রেমেডি ধারণ করার পর কাজ করার ক্ষেত্রে প্রচুর টাইম পাওয়া যাবে। আশা করছি 2027-এর ফেব্রুয়ারি থেকে যে পরীক্ষাগুলো শুরু হবে তাদের সফলতা আসবে। আর বাস্তুর ক্ষেত্রে, বাস্তুতে কিছু নেগেটিভ জিনিস, কিছু পজিটিভ জিনিস বাড়ানো, নেগেটিভ জিনিস তাড়ানো, সেগুলো কি করে করবেন আমি কিছু টিপস আগের এপিসোডে দিয়েছি। আগামী যতগুলো এপিসোড হবে কৌশিক অমাবস্যার আগে, প্রত্যেকটাতেই আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব। প্রধান দরজা যেটা রয়েছে, বাড়ির প্রধান দরজা, এই প্রধান দরজাটাকে সবসময় আলোকিত রাখতে হয় এই অমাবস্যার দিন। অমাবস্যা এমনিতেই অন্ধকার, কালো আমরা জানি, কিন্তু আপনার মেন গেটটাকে, মেন এন্ট্রান্সটাকে আপনাকে সবসময় আলোকিত রাখতে হবে। সেটা আপনি কোনো লাইট জ্বালিয়ে হোক, অথবা আপনি চেন লাইট, যেগুলো টুনি লাইট বলা হয়, অথবা আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। তিলের তেলের প্রদীপ বাড়ির মেন দরজার দুদিকে যদি আপনারা মাটির প্রদীপ জ্বালান, তাহলে এতে কি হয়, এতে বাড়িতে প্রচণ্ড পরিমাণে আপনার পজিটিভ এনার্জি ঢুকবে, এবং নেগেটিভ এনার্জি যতটা রয়েছে সেগুলো যতটা হবে হ্রাস হবে, বেরিয়ে যাবে। এটা একটা জায়গা। দুটো জায়গা হচ্ছে, আমরা প্রত্যেকেই বাড়িতে টাকা পয়সা, সোনা গয়না একটা জায়গায় স্টোর করে রাখি, কোনো আলমারিতে বা লকারে বা সিন্ধুকে, যেখানে আমাদের অর্থ থাকে, সোনা গয়না থাকে। সেই জায়গাটাতে কৌশিক অমাবস্যার দিনকে একটি তাজা তুলসী পাতা রাখুন। এটা রাখলেও কিন্তু আপনার বাড়িতে অর্থের সমাগম ঘটবে বা বৃদ্ধি পারবে। আমাদের প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে, সেই জায়গাটা হ্রাস হবে। কেউ আছেন?